হতচাল ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। রোগাক্রান্ত ভগ্ন শরীর নিয়ে জাহাজে ফেরার পথে সে জাহাজ সমুদ্র পথে নষ্ট। আর কোনোভাবে তিনি ইতালির সিসিলিতে নেমে যান। আর এই ভগ্নশীর্ণ রোগাক্রান্ত জীবন নিয়ে তিনি সিসিলিতে কিছুদিন থেকে যান। তখন তিনি কয়েকজন মঠবাসী সন্ন্যাসীর সঙ্গে সিসিলি ত্যাগ করলেন। কারণ তখন আশিসকে সাধু ফ্রান্সিস তখন তাদের জেনারেল নির্বাচিত, তাই তিনি সেখান থেকে আসতে এবং শেষে তিনি এই মঠে একজন কর্তব্যনিষ্ঠ কর্মী হয়ে তিনি গান পেয়েছিলেন। আর এখানে থেকে যে ব্রাদাররা সেই মঠে থাকতেন তাদের জন্য তিনি প্রতিদিন খ্রিস্টদান উৎসর্গ করতেন। আর এই খ্রিস্টদান উৎসর্গ করার সাথে সাথে দিনের অন্য সময় প্রার্থনা এবং ছোট ছোট কাজ করতেন। আর এই কাজে তিনি অনেক আনন্দ এবং তিনি এই কাজগুলোর মধ্যে বেছে নিতেন বাড়ি পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, বাগান পরিষ্কার করা। আমরা কতজন করতেই চাই, কিন্তু ঈশ্বর যাকে ধরেন তাকে তো ছাড়েন না। আমাদের যে আশীর্বাদ করেন সে আশীর্বাদ দিয়ে দেন। এত নম্র বিনয়ী হওয়ার কাজ করলেও তার যে জ্ঞানের গরিমা, তার যে প্রার্থনার ফল সেটা ধীরে ধীরে প্রকাশ পেতে লাগে। কারণ ওই ঈশ্বর বলেন সরল মনাকে তিনি ভালোবাসেন। আর সাধু আন্তনি এই হওয়া সত্ত্বেও তিনি ঈশ্বর ভীরু আর সরল মন, নম্র বিনয়ী প্রার্থনার মানুষ, ভালোবাসা। আর এই কাজকর্ম দেখে তার সঙ্গী অন্যরা তখন তার প্রতি দৃষ্টি দিলেন। তিনি সরল মানুষ, তিনি শিক্ষিত, কিন্তু তিনি ধার্মিক। যে যাই বলুক না কেন সাধু আন্তনি এগুলো সব আনন্দের সঙ্গেই করত আর ঈশ্বরের চরণে নিবেদন করত।